ব্যাংককের চকমক তারকা আর শহরের কোলাহলের মাত্র কয়েক কিলোমিটার দূরে এমন একটি স্থান আছে যা দর্শনার্থীদের নিঃশ্বাস আটকায়। এখানে দাঁড়ালে মনে হয় ভূমি আর আকাশের মধ্যে ড্রাগন ঘুরছে। মন্দিরের টাওয়ারকে শক্ত হাতে আঁকড়ে ধরেছে। এটি থাইল্যান্ডের বিখ্যাত ড্রাগন টেম্পল বা স্থানীয়ভাবে পরিচিত ওয়াট সাম ফ্রান। মন্দিরের মূল আকর্ষণ 17 তলা গোলাপি নলাকার টাওয়ার, যা প্রায় 80 মিটার উঁচু। বলা হয় এই উচ্চতা গৌতম বুদ্ধের মহাপরিনির্বাণের বয়স 80 বছরের প্রতীক, আর 17টি তলা বৌদ্ধ ধর্মের বিভিন্ন স্বর্গীয় স্তরের প্রতীক হিসেবে ধরা হয়। টাওয়ারের চারপাশে ঘুরে থাকা বিশাল সবুজ ও লাল ড্রাগন শুধুই শোভাময় নয়, এটি মানুষের জীবনের যাত্রাপথের প্রতীক। ড্রাগনের ঘূর্ণনে বোঝায় দুঃখ থেকে সুখের পথে অগ্রসর হওয়া, পার্থিব জীবন থেকে আলোক প্রাপ্তি বা স্বর্গের দিকে যাত্রা। থাই ও চীনা সংস্কৃতিতে ড্রাগন শক্তি, ক্ষমতা ও সৌভাগ্যের এক শক্তিশালী প্রতীক। মন্দিরের প্রাঙ্গণে শুধু ড্রাগন টাওয়ার নয়, রয়েছে অন্যান্য উপাসনালয়, ধ্যানের স্থান ও নানা পশুর মূর্তি। প্রতিটি মূর্তির আড়ালে লুকানো আছে বৌদ্ধ ধর্মীয় শিক্ষা ও লোককাহিনীর গভীর অর্থ। ওয়াট সাম ফ্রান আনুষ্ঠানিকভাবে নিবন্ধিত হয় 1985 সালে। বলা হয় এক বৌদ্ধ সন্ন্যাসী 7 দিনের উপবাস ও ধ্যানের সময় এই মন্দিরের কল্পনা লাভ করেন। তার দর্শনই পরবর্তীতে গঠন ও নকশার মূল প্রেরণা হয়ে ওঠে। একের পর এক মনোমুগ্ধকর স্থাপত্য আর শান্ত ধ্যানের পরিবেশ সত্ত্বেও মন্দিরটি এখনো মূল পর্যটন পথের বাইরে। তাই এটি স্থানীয় ভক্তদের জন্য একটি নিরিবিলি ও শান্ত উপাসনা স্থল হিসেবে থেকে গেছে। এখানে পায়ে পা দিলে মনে হয় সময় যেন থেমে গেছে। বাতাসে ঘ্রাণ, বাতাসে ভেসে আসে মন্দিরের প্রাচীনতা, আর চোখে ভাসে ড্রাগনের পুঙ্খানুপুঙ্খ নকশা। প্রতিটি রেখা, প্রতিটি বাঁক যেন এক গল্প বলে। ড্রাগন টেম্পল শুধুই দর্শনীয় স্থান নয়, এটি ভ্রমণ ও ধ্যানের এক জায়গা, যেখানে দর্শনার্থীরা একসঙ্গে অনুভব করে সৌন্দর্য, আধ্যাত্মিকতা ও ইতিহাসের সংমিশ্রণ।